নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো হোম ফুড ভার্সেস স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ সামনে কত খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জের রুলসটা কি হবে বলে দাও। আজকে চ্যালেঞ্জের যে চিটটা তুলবে তাকে সেটা খেতে হবে, আর যে লাস্ট হবে তার জন্য আছে পানিশমেন্ট। তোমার দিকে তাকালো আগেই, তোর দিকে তাকিয়েছে, তুমি নিজের দিকে তাকাও না। হ্যাঁ, নিজের দিকে তো তাকাও। আপনাদের দেওয়াই পানিশমেন্ট আছে, যার পানিশমেন্টটা মনে হবে আগেই নিয়ে নিতে হবে অবশ্যই মেম্বারে জয়েন হয়ে যাও। আর তোমরা ভিডিও পানিশমেন্ট ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ভিডিও করে পানিশমেন্ট দিতে পারো, সেই ভিডিওটা এখানে দেখানো হবে। তোমরা নিজেরা পানিশমেন্ট দিতে চাইছো যে আমি দিদিকে লঙ্কার গুঁড়ো খাওয়াতে চাইছি, নিজে ভিডিও বানাবে, সেই ভিডিওটা পোস্ট করো, তাহলে আমরা ওই ভিডিওটাকে আমাদের ভিডিওতে দেবো, বুঝতে পারলে? অবশ্যই ইনস্টাগ্রামে করতে হবে, আর কোনো জায়গায় না। চলো তাহলে ইনস্টাগ্রামটা ফলো করে নিও। ইয়েস, সব বন্ধুরা করে দিয়েছে, শুরু করে দেওয়া যাক। লেটস স্টার্ট। চলে এসেছি ফ্রেন্ড ফার্স্ট রাউন্ডে চিটের বাটি নিয়ে। ফার্স্টে আমরা খাবো হচ্ছে দহি পুরি, ফুচকা আর সানি সাইড এগ। এই যে আমরা একটু তুলে নিয়েছি। সানি সাইড এগ, তাই তো। চলো দেখি কি পেলাম। আমি দই ফুচকা পেয়েছি। আমি সেই ডিম ভাজাটা যেন আমার কপালে যেন লেখা, প্রত্যেকবার ডিম ভাজা পাই। দই হ্যাঁ, সামনাসামনি নিয়ে আসি। সানি সাইড এগ লেখনি কেন? চলো ফ্রেন্ড, চলে এসছি ফ্রেন্ড। এই যে দুটো ঝগড়াটে এক পেয়েছে। আসতে খাও তো। বৌনি, চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে চলে আসি। চলে আসবেন পানিশমেন্ট নিয়ে। যে টক দইয়ের সাথে আলু, ছি ছি ছি, আলুটা ধুয়েছিলে? ও মাটি থেকেই তো হয়েছে, অসুবিধা কি আছে? এটা ঠিক নয়, এর ভেতরে বালি দুনিয়ার থাকে। আরে আলুর খোলার ভেতরে আলুই থাকে। এটা তো একদম মিলছেই না। হ্যাঁ, এটা বাটিটা শুদ্ধ কেন পাবি? চি চি চি, এটা কি করে বার করে দিয়েছো মন থেকে বাবা? ভেবে ভেবে দিয়েছে, দেখেছো কেমন ভেলকি দেখাচ্ছে আমাকে। আরে দইটা খাও, আলু কচ করে আওয়াজ হবে তো। এই তো আচ্ছা, খাও খাও। আর এটা স্যালাড হিসাবে তো খাওয়া যেতেই পারে গো। স্যালাড কি করে হয়? আলু কাঁচা খায় না লোকেরা। হ্যাঁ খাচ্ছে, দেখছি তো। তাহলে ফ্রেন্ড চলুন পানিশমেন্ট নিয়ে যে পরের রাউন্ডে আসি। চলুন, চলে আসবেন পরের রাউন্ডে। এই রাউন্ডে কি আছে? মটন বিরিয়ানি, পোলাও আর ভাত, যেটা যার সামনে মোটামুটি সে সেটাই পাচ্ছে। আমার সামনে দিয়েছিস কেন? আপনি তো ভাতই পাবেন। আমি মটন বিরিয়ানি না, দাঁড়া সাপেল করে দি। আমি একটা তুলে নিলাম। মটন বিরিয়ানি থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আর এটা থেকেও বেরোচ্ছে। ওটা যে হোক নিয়ে নিও, দুটোর মধ্যে একটা পেলেই হলো আমার। আমি তো এটা খুলবো। বিরিয়ানি, মটন বিরিয়ানি, পোলাও পেয়েছি। পোলাও ভালো এসেছে। তুমি পোলাও, তুই ভাত। আরে আগে সবাই দেখে মটন বিরিয়ানি পেয়েছি। চিকেন কারি, মটন কারি, এগ কারি, দেখি এবার কে কোনটা পায়। হ্যাঁ চলুন, এই যে চলে এসেছি চিকেন কারি, মটন কারি, এগ কারি। নাও তোলো। চলো, আচ্ছা আমি তুলে নিলাম। দাও বাবা, আমার ডিমটা দিয়ে দেবে তোমার। আরে ডিমটা তো আমি পেয়েছি, মটনটাও নিচ্ছি, দাঁড়া একটু পরে। ডিমটা দিলি কেন? চিকেন কারি, মাটন কারি, এটা আমার ভাগ্যটা বরাবরই ভালো যায়। বাবা রে, আবার বড় বড় মটনের পিস পেয়েছি। এটা না, এটা না। আর তুই কি পেয়েছিস? আমি খেলবো না, আন্ডে কা ফান্ডা। আমার ডিমটা দে।
এইটা নিয়ে নি। আরে ওইটাও নিবি না। চলুন সামনাসামনি নিয়ে আসি, সামনাসামনি নিয়ে আসি, চলুন তো। এই যে চলে এসছি, খাওয়া ভালোই তো পেয়েছো। আরে না, আরে তুই ওই তো দেরি হয়ে যাচ্ছে। আলুটা দাও না আমার একটু। এই যে এক্সট্রা গ্রেভি আছে এখানে। আমার থালাটা রাখার জায়গা দাও, তোমরা একটা জায়গা সরে যাও, আমার একটু গায়ের মধ্যে উঠে আসছো কেন? ভাল লাগে বলো তো, সব নিজেরা ভালো ভালোগুলো নিয়ে। বাবা বাজে বাজে, ভালো খেতে, বাজে না। আলু খেতে পারছো না? খেতে পাচ্ছি তো, দাঁড়া তো খেতে দে তো। বিরিয়ানি আলু খেতে কি ভালো। একটা মটন দাও, মাকে চিকেন দাও, আমি তার বদলে একটা ডিম দিচ্ছি। ভাগ ভাগ করে বলছো? কালকে করে? কালকে আবার কি করে হবে, আজকে তো হয়ে গেল। এটা খাচ্ছি, কালকে যখন সার হবে। ভুল ভাই বকছা। বিরিয়ানিটা কি স্বাদ। কাল সবাইটা পেট খারাপ হবে। অভিশাপ দিচ্ছিস কেন? দেবই তো। তো ঠিক না। কার অভিশাপে কে একটা মনে নেয় না? চুপ করো, এটা এসে গেছিল। না, আমার পাত্র এখানে উঠে মারছো। এটাও একটা আছে। আমি এমনি জানো তো কাজু খেতে ভালোবাসি প্রথম থেকে। না, অনেকে অনেক কিছু ভালোবাসে। তারপর কি চিনি নিয়ে নিচ্ছে? চিনি নিতে পারছো? তা মটন দাও একটু, রিকোয়েস্ট করছি আমি। কিছু দেবো, অল্প তো পেয়েছি। পেয়েছে তো কটা, 4টা। বাবা থালা ভেঙে ফেলবে মনে হচ্ছে তো। বাবা
কি বিরাট নলি থেকে মাংস ইয়ে বেরোচ্ছে রে। হ্যাঁ? দেখবো না। আর নেই। ওরও কোথা দিয়ে মুখ বাড়িয়ে আছে দেখো। আমার কিন্তু পারবে না খেতে জানো শেষ চলে বড় দুজনকার কম্পিটিশন খেয়ে তো নিয়েছি শেষ তো হয়ে গেছে কি ভালো কে জিতবে হাড্ডাহাড্ডি লড়াই মা তাড়াতাড়ি করো কি ভালো খেলাম এই নলিটার ভেতরে বের করো ওইটা খাবে না ওমা ওটা বন্ধ কেন গো দুদিকটা সিল করা যা বাবা দেখো দাঁত ভেঙে যায় না জানো বাবা কি বড় এর মধ্যে নেই কিছু না ওটা আটকে গেছে এটা ঠিক মতো মানে ইয়েটা হলে তাহলে পাওয়া যেত বলো না তাই ফেরত না হাঁ করে দেখছি আমি আবার নিয়েছি বলে হ্যাঁ দেখাও হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও ওই তো রয়েছে কি রয়েছে এটা তো কত রয়েছে না না নেই কত চাল পড়ে আছে তোমার হাতে কাজ চলছে কেন ওদিকে আরে নেই তো এখানে এখানে হয়ে যাচ্ছে কেন ছাড়ো ছাড়ো চলো ফ্রেন্ড পানিশমেন্ট দিয়ে আসি চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে দাও 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 আসলে মটনটা খুব শক্ত ছিল না হেরে গেল আর পেয়েছি তারপরেই তো পাবে মানুষের জানো তো কটা হাত থাকে তিনটে এনে ডান হাত বাম হাত আর কাছে দে দাঁড়াও নিজেই নেবে ছাড়ো না তো আপনি তো পেয়েছেন পানিশমেন্ট আবার এদিকে নিয়ে আসছেন কেন গোষ্ঠে গোষ্ঠে আর কি দরকার আছে না কে পেয়েছে আপনি মিথ্যে কথা থালায় কত আপনি একটু ব্যাক করে আপনারা একটু ব্যাক করে গিয়ে দেখুন থালায় কত ছিল দেখেছে সবাই সবাই জানে শুরু করো আদার সাথে কাসুন্দি সুন্দর পানিশমেন্ট এইটা কি আদা
সামনেরটা নাও। সামনে যেটা আবার আইসক্রিমে চলে যাচ্ছিল। যেটা পিঙ্ক চামচি কি হলো, পড়ে গেল, ফেলে দিচ্ছ কেন? ইচ্ছা করে চামচ দেওয়া আছে। নাও, কাসুন্দিটা নাও, খাও। বেশি করে নেওয়া দরকার। বাপরে বাপ, গায়ের মধ্যে দিয়ে দিচ্ছ। বাবা কি একবারে মিউজিক করছে। ঠিক হয়েছে, কেমন মজা লাগে। চলো ফ্রেন্ড, লাস্ট রাউন্ডে চলে এসছি ফ্রেন্ড, লাস্ট রাউন্ডে ব্যাঙের মতো মুখটা নিয়ে। চলো সামিল করে দিয়েছি। একটা বড় দেখে তোলো তো কিছু, যেটা অনেকক্ষণ সময় লাগবে তোমার খেতে। আমি তো কোনটা নেবো, দেখি কি পেলাম। আইসক্রিমটা যে পাবে সারা অনেক কপাল ভালো। ছোট্টর উপরে ও আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। সবাই সবাই কি করে আইসক্রিম পেলে গো? হ্যাঁ, ঢপ মারছে। তুমি কি পেয়েছো? টক দই। আমি পেয়েছি। আমি পেয়েছি। আমার ওয়াকবার দিয়ে দিলেও হবে। না, এটা রাখি। বাবা আমার তো ওদের ছানা পেয়েছি। চাট। আরে এটা আমি খুলি। এটা আমি চেষ্টা করে ওর সাথে খেতে পারবো না। অনেক টাইম নষ্ট হলো আমার। বাবা এটা ঠিক হয়নি পরিমাপটা। এটা ওর সাথে এটা পরিমাপ হলো। দানা দানা পড়ছে। পোস্ত পোস্ত। হ্যাঁ পোস্ত। আমি হাঁপিয়ে গেলাম খেতে খেতে। তুই কি করে জিতে যাচ্ছিস বারবার? হ্যাঁ জিতে গেছো? এটা কি দেখো। এতটা কেউ দেয় আমাকে? ঠিক আছে, বড়, মিডিয়াম, ছোট। হ্যাঁ চলো পানিশমেন্ট নিয়ে আসি। চলো, চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে। মুখগুলো দেখো। দুটো দিতে পেরেছি, খুশি লাগছে। আজকের দিনটা খুব খারাপ গেছে। চলো পানিশমেন্ট বলে দিই। দিদি, আমার আর ভালো লাগছে না, কারণ আমি তোমাদের সব জায়গা থেকেই ফলো করি, কিন্তু তোমরা আমার পানিশমেন্ট নাও না। এবার লাস্ট ওয়ার্ড বলছি, রেগে গেছে। টক দইয়ের সাথে আলু। আমি দিদির দলে। আমার নাম মেঘলা, আমি ক্লাস 6-এ পড়ি, আমার বাংলাদেশে থাকি, থেকে দেখছি অনেক ভালোবাসা। মেঘলা কোনো দোষ নেই সোনা। এই যে এরা দিয়েছে আমাদের, নিজে না নিয়ে লোককে দিয়ে দেয়। ভালো করে পড়াশোনা করো, আরো আরো আমাদের কমেন্ট করতে থাকো। চলো পরেরটা বলি। দাদা, আমার পানিশমেন্টটা নেবেন না, এই নিয়ে 50 বার কমেন্ট করলাম। এই পানিশমেন্টটা না নিলে রাগ করবো। আদার সাথে কাসুন্দি, প্লিজ প্লিজ। আমার নাম সন্দীপন, আমি দাদার দলে। দাদাই তো আমাকেই দিয়েছে কিন্তু ওরা পানিশমেন্ট। দাদার দলে থাকতে হবে না, আমি নিয়ে নি। আমার দলে থাকো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। চলো পরেরটা, লাস্ট। আমার নাম বিউটি চক্রবর্তী, আমার পানিশমেন্ট টক দইয়ের সাথে হলুদ গুঁড়ো। আমি কলকাতায়, আমার কি লিখেছে, হলুদ গুঁড়ো। আমি তাকে কলকাতায়, আমার বয়স 42। মানে তুমি কলকাতায় থাকো, তোমার বয়স 42 বছর। হ্যাঁ, বিউটি মুখার্জি। অনেক ভালোবাসা। তুমি কার দলে রেখোনি, কিন্তু কার দলে লিখতে হবে, এটা কিন্তু আর না। আমরা নিজের মধ্যে ঝগড়া করি যে কার টিমে বেশি লোক আছে, তোমরা লিখবে। চলো, পুরো পুরো নেবে, এটার সাথে এটা পুরো মিক্সড করে এরকম গুলে খেয়ে নেবে। খানিকটা মেখে নেবে, খানিকটা খেয়ে নেবে। কি কত নিয়েছে আবার দেখা যাচ্ছে। দেখা আছে কি, তুমি শুরু করো, আমরাও তারপরে নেবো। আরে বেশি করে ডোবাও, এটা তো স্বাস্থ্যের পক্ষেও ভালো। খান খান না।
ভালো তো খান। না না, তোমাকে ভালো বলে আরে আমরা তোমার উপর স্বাস্থ্য সচেতন হয়েছি। ভালো না, ভালো না? আটুরাও মুখ বেঁকে গেছে খেয়ে। কেমন লাগলো অবশ্যই জানাও, আর যাদের গুলো নেওয়া হয়নি খুব শিগগিরই নেওয়া হবে। চলো তাহলে আজকের মতো টাটা।